শুভ সকাল বন্ধুরা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এটি একটি গোলাপ গাছ। এই গোলাপ গাছের একটি সমস্যা, সেটা হচ্ছে এই রকম একটি ডাল, যেটাকে আমরা এলা ডাল বলি। এটা দেখতে পাচ্ছেন 7 পাতা আছে, 7 পাতার ডাল। যদিও আমার মূল যে গাছটা যেটা ফুল ফুটেছে সেটাতেও দেখুন 7 পাতাই আছে। এই দেখুন, এটা 7 পাতা, তাও কিন্তু এটাতে ফুল ফুটেছে। 7 পাতার ডাল মানেই যে সেটা এলা ডাল হবে এমনটা নয়। দেখুন অনেক 7 পাতার আছে যেখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কিন্তু এখানে যেমন 7 পাতাও আছে তেমন 5 পাতাও আছে। দেখুন, এই দেখুন, এটা 5 পাতা, সব রকম মিশিয়ে আছে। দেখুন এখানেও আছে 5 পাতা। এই ফুলটার নিচেই দেখুন, ফুলটার নিচেই এই দেখুন 5 পাতা। কিন্তু এই এলা ডালটাতে দেখুন সবগুলোই কিন্তু 7 পাতা, সবগুলোই 7 পাতা হয়েছে। এবং আরেকটি আশ্চর্য ব্যাপার দেখুন, আমার এই গাছটিতে এটাতে কোনো কাঁটা নেই, কাঁটাবিহীন গাছ, এটাতে কোনো কাঁটা নেই। এই দেখুন, এটাতে কোনো কাঁটা নেই, কিন্তু এই ডালটাতে দেখুন অসংখ্য কাঁটা, অসংখ্য কাঁটা। এটাই হচ্ছে এলা ডালের বিশেষ বৈশিষ্ট্য, যে ডালে কাঁটার পরিমাণটা একটু বেশি থাকবে। এবং এই ডালটা বেরিয়েছে দেখুন একেবারে গোড়া থেকে। আমার এই গোড়াটা দেখলে বুঝতে পারবেন এই ডালটা হচ্ছে সিয়ন, আর এই যে মোটা করে এইখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টক। এই স্টকের পাশ থেকেই এটা বেরিয়েছে, অর্থাৎ একটা জংলি গোলাপ গাছ, সেখান থেকেই এই এলা ডালটা বেরিয়েছে। তো এই এলা ডালটাকে আমার রাখা যাবে না। দেখুন আমার মেন গাছটা কত ছোট, গ্রোথ কম, ফুল এসছে অনেক কিন্তু গ্রোথ অনেক কম। সেখানে এই এলা ডালটা মূল গাছটার থেকে অনেক বড় হয়ে গেছে, মূল গাছটার থেকে দেখুন অনেক বড় হয়ে গেছে। এটা মাত্র দিন 10-12-র মধ্যে এতটা বড় হয়েছে। তো এইটাকে রাখা যাবে না, বেশ বড় হয়ে গেছে। এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে মুড়ে ভাঙতে পারলে ভালো হতো, কিন্তু এখন ভাঙতে পারবো না, প্রচুর কাঁটা হাতে লাগছে। আমি এরকম কাঁচি দিয়ে এটাকে যতটা সম্ভব গোড়া থেকে আমি কেটে দেব। কাটা হয়ে গেল। এর সমস্ত খাবার খেয়ে নিচ্ছিল গাছটার, কেটে দিলাম। প্রচুর কাঁটা, যেখানে সেখানে কাঁটা লেগে যাচ্ছে। এটা আরেকটু আমি পরিষ্কার করে দিই এখানটায়, যাতে আর না এখান থেকে বেরায়। কিন্তু সাবধানে এই পরিষ্কারটা করতে হবে যাতে মূল গাছটার কোনো ক্ষতি না হয়। দেখুন কেটে দিয়েছি এখানটায়, এবার পরিষ্কার করে দিয়েছি। এবার এখন একটু ফাঙ্গিসাইড, কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের মিক্সড একটা ফাঙ্গিসাইড গোলা আছে। এই ফাঙ্গিসাইডটা আমি এইখানটায় গাছের গোড়াটায় ভালো করে ঢেলে দেবো, যাতে এখানে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয়। কাটা জায়গাটাতে আমি দিয়ে দিলাম। এটা পেস্ট করে দিতে পারলে আরও ভালো হতো, আমার একটু জলটা বেশি পড়ে গেছে। তো এটাও কোনো সমস্যা নেই, গাছের গোড়াতেও ওটা পড়লো, আর ওই কাটা জায়গাটাতেও ফাঙ্গিসাইডটা পড়ে গেল। এরপর দেখবো এই গাছটা খুব দ্রুত বাড়বে, কারণ ও সব খাবার খেয়ে নিচ্ছিল। এবারে গাছটা খুব দ্রুত বাড়তে থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।